বাংলায় নির্বাচন পাল্টায় যখন এরা দিক পাল্টায়। আজকের আলোচনায় আমরা জানাবো এরা কারা, এদের উৎপত্তি কোথায়, ধর্মীয় সংস্কৃতি, পরিচয়ের ইতিবৃত্ত, কাদের নেতৃত্বে এরা রাজনীতিকে প্রভাবিত করছে। নমস্কার, আমি সমিত সেনগুপ্ত, আপনারা দেখছেন B1। আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা এমন দুই সামাজিক সাংস্কৃতিক গোষ্ঠীর কথা বলবো যারা পশ্চিমবঙ্গের নির্বাচনের আকাশে আলাদা দুটো মেরুদণ্ড তৈরি করেছে। একদিকে দক্ষিণবঙ্গের মতুয়া ভোট, অন্যদিকে উত্তরবঙ্গের রাজবংশী ভোট। বাংলার রাজনীতি বুঝতে গেলে এই দুটো সম্প্রদায়কে বুঝতেই হবে, কারণ সত্যিটা খুব সহজ। বাংলায় নির্বাচন পাল্টায় যখন এরা দিক পাল্টায়। 2011, 16, 19, 21, 24 প্রতিটা নির্বাচনের ইতিহাস খুললে এই কথাটাই পরিষ্কার হয়ে ওঠে। আজকের আলোচনায় আমরা জানাবো এরা কারা, এদের উৎপত্তি কোথায়, ধর্মীয় সংস্কৃতি, পরিচয়ের ইতিবৃত্ত, কাদের নেতৃত্বে এরা রাজনীতিকে প্রভাবিত করছে। 2011 থেকে 24 প্রতিটা নির্বাচনে এদের ভোট কোন দিকে গেছে, কেন গেছে, আর ভবিষ্যতে কোন ফ্যাক্টর এদের ভোট দিক নির্ধারণ করবে। মতুয়া সম্প্রদায়ের শিকড় বাংলার নমশূদ্র সমাজে। 1812 সালে জন্ম নেন হরিচাঁদ ঠাকুর, যিনি প্রতিষ্ঠা করেন মতুয়া ধর্ম, সহজ পথ, ভক্তি মার্গ এবং সামাজিক সমতার আন্দোলন। এটি ধর্মীয় আচার ছিল না, এটি ছিল একটি সামাজিক বিপ্লব। মতুয়া আন্দোলনের মূল লক্ষ্য ছিল জাতপাতের বিরুদ্ধে অবস্থান, শিক্ষার অধিকার, মানবিক সমতা, পরিচয়ের লড়াই, দরিদ্র শ্রেণীর আপলিফমেন্ট। এরপর তার পুত্র গুরুচাঁদ ঠাকুর আন্দোলনকে সংগঠিত করে তোলেন। ঠাকুরবাড়ি হয়ে উঠল মতুয়া সমাজের কেন্দ্র, যা আজও একইভাবে প্রভাবশালী। 1947-এর দেশভাগ, 1971-এর বাংলাদেশের যুদ্ধ, দুই সময়ই লাখ লাখ মতুয়া শরণার্থী পূর্ব বাংলা থেকে পশ্চিমবঙ্গে চলে আসেন। তারা প্রধানত বাস করেন উত্তর 24 পরগনা, নদিয়া, হুগলি, দক্ষিণ 24 পরগনার কিছু অংশ। এখানেই তৈরি হয় ভারতে মতুয়া জনসংখ্যার সবচেয়ে বড় ঘনত্ব। এখান থেকেই জন্ম নেয় মতুয়া ভোট ব্যাংক। एकजुटता, भारतीयता, अपनी आस्था के प्रति समर्पण रखते हुए आधुनिकता को अपनाना, ये सीख हमें महान मতুয়া परंपरा में और उस परंपरा से मिली। বড় মাকে আমি কিন্তু বারবার চিকিৎসা করাতাম এবং বড় ওই ঠাকুর বাড়ি আমি বারবার গেছি। মতুয়ারা ভক্তি মার্গের অনুসারী। হরিনাম সংকীর্তন, সহজ জীবন, সাম্যবাদী দৃষ্টিভঙ্গি, সঙ্গীত, কীর্তন, মেলা, সমষ্টিগত আয়োজন। রাজবংশী কারা? রাজবংশীরা উত্তরবঙ্গের ঐতিহাসিক জাতিগোষ্ঠী। তাদের উৎপত্তি কোচ রাজবংশ। তাদের বসবাসের এলাকা কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং সমতল, অসমের ধুবুরি, নেপালের সীমান্তবর্তী এলাকা। এরা রাজবংশী ভাষা সংস্কৃতির পরিচয় ধারণ করেন। রাজবংশী নৃত্য, বাউল ধারা, উত্তরবঙ্গের কৃষি সংস্কৃতি, কোচ রাজ্যের ঐতিহ্য। রাজবংশীরা বহু বছর ধরে দাবি করে কামতাপুরী ভাষার স্বীকৃতি। কামতাপুর রাজ্য, আদিবাসী সংস্কৃতি, চা শ্রমিকদের ন্যায্য মজুরি। এই কারণেই রাজবংশীরা সবসময় রাজনৈতিক দৃষ্টিতে গুরুত্বপূর্ণ। মতুয়াদের নেতৃত্ব দেন শান্তনু ঠাকুর, যিনি বিজেপির সাংসদ, সুব্রত ঠাকুর বিজেপির বিধায়ক, মমতা বালা ঠাকুর তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, তার মেয়ে মধুপর্ণা ঠাকুর তৃণমূল কংগ্রেসের বিধায়ক। আমি মমতা ঠাকুর। ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। ঠাকুরবাড়ির অন্দরের মতাদর্শগত বিভাজন ইকুয়ালস টু রাজনৈতিক বিভাজন। এই নেতৃত্ব সংস্কৃতি থেকেই তৈরি হয় মতুয়া ভোটে টিএমসি ভার্সেস বিজেপি প্রতিযোগিতা। অন্যদিকে রাজবংশী নেতৃত্ব কেমন? কামতাপুর পিপলস পার্টি, গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন, টি গার্ডেন লেবার ইউনিয়ন, অনন্ত মহারাজ অর্থাৎ নগেন্দ্র রায়, যিনি বিজেপির রাজ্যসভার সাংসদ। मैं नगेंद्र राय जो राज्यसभा का सदस्य निर्वाचित हुआ हूँ। রাজবংশী সমাজের নেতৃত্ব দুই স্তরে, এলাকা নির্ভর ঐতিহ্যবাহী নেতা আর পরিচয় ভিত্তিক রাজনৈতিক সংগঠন। এই দুটো মিলেই উত্তরবঙ্গের রাজনৈতিক গণিত নির্ধারিত হয়। এবার আসছি এই প্রতিবেদনের সবচেয়ে শক্তিশালী অংশে। কোন বছর কোন সম্প্রদায় কাকে ভোট দিল এবং কেন? 2011 বিধানসভা নির্বাচনে মতুয়া ভোট গেছিল তৃণমূল কংগ্রেসের দিকে, কারণ বড়মা বীণাপানি দেবীর তৃণমূল কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠতা, বাম শাসনের প্রতি তীব্র অসন্তোষ, পুনর্বাসন সমস্যা, ফলে তৃণমূলের ঐতিহাসিক জয়।
2014 লোকসভাতেও মূলত তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করে মতুয়ারা, কারণ নাগরিকত্ব ইস্যু তেমন নেই, টিএমসি ঠাকুরবাড়ি সম্পর্ক ভালো। 2016 সালের বিধানসভা নির্বাচনে একতরফাভাবে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে, কারণ মমতার উন্নয়নমুখী প্রচারের কাছে বিজেপি তখনও দুর্বল ছিল। কিন্তু 2019-এর নির্বাচনে প্রথমবার মতুয়া এলাকায় বিজেপির ঝড়। এটা ছিল মতুয়া রাজনীতির সবচেয়ে বড় বাঁক, কারণ সিএএ এনআরসি নিয়ে বিজেপির প্রচার, শান্তনু ঠাকুরের বিজেপিতে যোগ, ভোট মেরুকরণের নাগরিকত্বের প্রতিশ্রুতি, বিজেপি প্রথমবার মতুয়া সংখ্যাগরিষ্ঠতা পায়। তবে 2021-এর বিধানসভা নির্বাচনে মতুয়া ভোট বিভক্ত হয়ে যায়। সিএএ বাস্তবায়ন না হওয়ায় বিজেপিতে ক্ষোভ দানা বাঁধে, তৃণমূল আক্রমণাত্মক প্রচার শুরু করে। সেই সঙ্গে ঠাকুরবাড়ির অভ্যন্তরীণ বিভাজনের ফলে তৃণমূল কংগ্রেস সুবিধে পেয়ে যায়। 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দিকে আবার মতুয়াদের ঝোঁক বাড়ে, কারণ সিএএ রুলস প্রকাশ হলেও বাস্তব প্রয়োগ নেই। টিএমসির সিএএ প্রতারণা প্রচার বিজেপির সাংগঠনিক দুর্বলতা, ভোট স্পষ্টভাবে বিভক্ত করে দেয়, টিএমসি লাভবান হয়। এবার আসি রাজবংশীদের ভোটিং প্যাটার্নে। 2011-এর বিধানসভায় তৃণমূল এবং কংগ্রেসকে সমর্থন করে। বাম সরকারের প্রতি ক্ষোভ, পরিবর্তনের আগ্রহের ফলে 2014 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকেই ভোট দেয় রাজবংশীরা। রাজবংশীদের নেতা পঞ্চানন বর্মা আমাদের সবার নেতা, তার নামে একটা স্কুল করেছিলেন, আমরা তো বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। এটা তৃণমূল কংগ্রেস করে বলে না। তৃণমূল কংগ্রেসের উত্তরের উন্নয়ন প্রকল্পের জন্য 2016 সালেও রাজবংশীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই ভরসা রাখেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন চা বাগানগুলোয় ফোকাস করছে, বিজেপি তখনও দুর্বল। কিন্তু 2019-এ লোকসভা নির্বাচনে একতরফাভাবে বিজেপি জয়লাভ করে উত্তরবঙ্গে। এটা ছিল রাজবংশী ভোটারের মাস্টার শিফট। सरदार वल्लभ भाई पटेल राजवंशी लोगों की समस्याओं के साथ उनका नाम जुड़ा हुआ है। भाइयों बहनों, उनके सपनों को कभी हम खारिज नहीं कर सकते। কারণ কি ছিল? কারণ ছিল এনআরসির প্রচার, কামতাপুর স্বশাসন প্রতিষ্ঠা, টি লেবার আনরেস্ট। এর ফলে বিজেপি কোচবিহার, জলপাইগুড়িতে রেকর্ড ভোটের লিড নেয়। 2021 সালেও বিজেপি অনেকাংশেই এগিয়ে ছিল। यही वो भूमि है जिन्हें मुगलों के विजय रथ को रोका था। यही वो भूमि है जहां चिला रॉय ने मुगलों को वापिस धकेलकर इस भूमि की पवित्रता को रखा था। और वो भूमि आज घुसपैठियों से भरती जा रही। मित्रों, मैं आज आपको कहने आया हूं कि राजवंशी समाज ने, नारायणी सेना ने उस वक्त ये भूमि की रक्षा करने के लिए जो कौवत दिखाया है, जो वीरता दिखाई है, इसके स्मारक में हमारी भारतीय जनता पार्टी की मोदी सरकार पैरामिलिट्री फोर्सेस में नारायणी बटालियन की स्थापना कर इसको चिर स्मरण याद करें। এনআরসির কারণে ভোটের ইম্প্যাক্ট বহাল রইল কিছু এলাকায়, আবার কিছু এলাকায় টিএমসি তাদের জমি পুনরুদ্ধার করতে পারলো। 2014, 2016, 2019, 2021, 2024 বিজেপির নেতারা এখানে সভা সমিতি করতে এসে যে প্রতিশ্রুতিগুলো প্রধানমন্ত্রী সহ বিজেপির বড় বড় নেতারা দিয়েছিল, নারায়ণী ব্যাটালিয়ন তৈরি করা, চিলা রায়ের নামে প্যারামিলিটারি ট্রেনিং সেন্টার করা, পঞ্চানন বর্মার নামে লাইব্রেরি করা, মদন মোহন মন্দিরকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করা, কুচবিহার রেলওয়ে স্টেশনে 2021 সালে স্পোর্টস হাব তৈরি হবে বলে যে শিলান্যাস করেছিল, ফলকে শ্যাওলা পড়ে গেছে। কুচবিহার এয়ারপোর্ট বলা হয়েছিল আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট হবে। 2023 সালের ফেব্রুয়ারি মাস থেকে 9 সিটার এরোপ্লেন শুরু হয়েছিল কলকাতা যাওয়া আসা। আগামী 31 তারিখ সেই পরিষেবাও বন্ধ হতে চলেছে। বিজেপি ভোটে জেতার পর কুচবিহারের মানুষকে শুধুমাত্র এসআইআর এর মাধ্যমে বা আসামের ফরেন ট্রাইব্যুনালের নোটিশ পাঠিয়ে অপমানিত করেনি, তাদেরকে শোষিত করে রেখেছে, তাদের অধিকারের টাকা আটকে রেখে। 2024-এর লোকসভায় কিন্তু আবার ভোট বিভক্ত হতে শুরু করলো। কামতাপুর রাজ্যের ইস্যুতে কোনো অগ্রগতি নেই, টি লেবার ওয়েজ ইস্যুতে টিএমসির অ্যাগ্রেসিভ কামব্যাক, ফলাফল প্রায় 55-45 বা 50-50-তে স্প্লিট হয়ে গেল।
কেন মতুয়া ভোট এত শক্তিশালী? কারণ নাগরিকত্ব প্রশ্ন, শরণার্থী রাজনীতি, ঠাকুরবাড়ির প্রভাব, দক্ষিণবঙ্গের ঘন জনসংখ্যা। আর কেন রাজবংশী ভোট কিংমেকার? উত্তরবঙ্গের ডেমোগ্রাফিক ডমিনেন্স, টি লেবার পলিটিক্স, কামতাপুরী স্বাধিকার দাবির শক্তি। সব মিলিয়ে 2019 থেকে 2024 পর্যন্ত একটা পরিবর্তনের হাওয়া দেখা গেছে। 2019 সালে বিজেপি রাজবংশী এবং মতুয়া দুই অঞ্চলেই ডমিনেটিং ফোর্স ছিল, কিন্তু 2024-এ মতুয়া ভোটের বিভক্তি হলো, রাজবংশী ভোটে বিজেপি ব্যাকফুটে গেল, টিএমসি তার সাংগঠনিক ক্ষমতায় জমি পুনরুদ্ধার করলো। এতে বোঝা যায় মতুয়া ও রাজবংশী ভোট কখনোই স্থায়ী নয়, ইস্যু ভিত্তিক, আবেগ ভিত্তিক, নেতৃত্ব ভিত্তিক। আজকের আলোচনা থেকে আমরা একটা জিনিস বুঝলাম, বাংলার রাজনীতি বোঝার জন্য মতুয়া এবং রাজবংশী এই দুই শব্দই যথেষ্ট। কারণ এরা শুধু একটি সম্প্রদায় নয়, এরা এমন দুই শক্তি যাদের দিক পরিবর্তন মানে রাজনৈতিক মানচিত্রের পরিবর্তন। 2011 থেকে 2024 পর্যন্ত এই সত্যি বারবার প্রমাণিত হয়েছে এবং আগামী দিনেও নাগরিকত্ব, পরিচয়, অধিকার, সাংস্কৃতিক আবেগ এইসব ইস্যু আবার এদের ভোট কোন দিকে যাবে তা নির্ধারণ করবে। বাংলার রাজনীতি মানেই একদিকে দক্ষিণের মতুয়া, অন্যদিকে উত্তরের রাজবংশী, যারা এক এক নির্বাচনে এক এক রাজনৈতিক দলের ভাগ্য লিখে দেয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর পরবর্তী ভিডিওর আপডেট পেতে হলে বেল আইকনে প্রেস করুন।